বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে আমরা শুনেছি যে প্রধানমন্ত্রী ইনসেনটিভ দিচ্ছেন। তিনি নিজে একজন বিজনেসম্যান, অর্থমন্ত্রী। তবে আওয়ামী লীগের আমলে একজন বিজনেসম্যান ছিলেন। লোটাস কামাল, বাজেটে নতুন কি আছে আপনি দেখে কি পেলেন নতুন, একেবারেই যা কখন আর ছিল না? নতুনের মধ্যে একটা হচ্ছে যে ফিলোসফিক্যাল একটা নতুনত্ব আছে, যেটা আমরা আশা করেছিলাম যে বিজনেসম্যান, তিনি নিজে একজন বিজনেসম্যান, অর্থমন্ত্রী। তবে আওয়ামী লীগের আমলে একজন বিজনেসম্যান ছিলেন। লোটাস কামাল, তিনি যতটা হ্যাঁ, হ্যাঁ, তা তিনি যতটা তলিয়ে গেছেন, এই বিজনেসম্যানকে আমি নিজেও বাংলাদেশ ব্যাংকে থাকতে পারিবারিক ভাবে কোনো খাতিরের কথা বলছি না, কারণ এখানে খাতিরের কোনো অবকাশ নেই। কিন্তু অনেকগুলো সেমিনারে তার সাথে আমার ইন্টারেকশন করার সুযোগ হয়েছে। তিনি ফ্রি ইকোনমিতে বিশ্বাস করেন, তিনি প্রাইভেটাইজেশনে বিশ্বাস করেন, ডিরেগুলেশনে বিশ্বাস করেন। এই ফিলসফি গুলো তিনি এনেছেন। তবে অসময়ের ফিলসফি যেটা হচ্ছে যে আমরা যেটা শুনতে পাচ্ছিলাম যে ব্যাপকভাবে ছাড় দেওয়া, মানে কর ছাড়ের ব্যাপারটা কিন্তু এখনই প্রিম্যাচিউর, এগুলো করা উচিত না। এটা উন্নত দেশে যেমন প্রেসিডেন্ট ট্রাম্প এসে দেয়, অর্থনীতি অনেক স্যাচুরেটেড একটা জায়গায় চলে গেলে তখন কর ছাড়, যেটাকে বলে সাপ্লাই সাইড ইকোনমিক্স, ওই দিকে ওনার না ভেরাই ভালো। এই দিক দিয়ে আমি মনে করবো যে বিএনপি সরকারের আমলের সবচেয়ে ভালো অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। তিনি তার বাজার অর্থনীতিতে বিশ্বাস করতেন, প্রসারিত করতেন। সব জায়গায় কাজ করতে পারেননি, তার সহকর্মীরা সেই জিনিসটা বুঝতোই না অনেক জায়গায়। কিন্তু এই জায়গায় আমি মনে করি যে তিনি একটা নতুন কিছু দেখাননি। তবে তার যে কালচারাল ফেব্রিক, যেটা হচ্ছে যে মানে সুরক্ষা, সামাজিক সুরক্ষাটা কিন্তু ধরে রেখেছেন, যেটা আমরা গত 15 বছরে একটু বর্ধিত আকারে দেখতে পাচ্ছি, যদি এটা নিয়ে অর্থনীতিবিদদের তর্ক আছে। আর আরেকটা বিষয়ে তিনি নতুন করে যেটা চাঞ্চল্য সৃষ্টি করতে চাচ্ছেন, যে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে আমরা শুনেছি যে প্রধানমন্ত্রী ইনসেনটিভ দিচ্ছেন। এই জায়গাগুলোর মধ্যে আমি মনে করি যে সরকার একটু ওপেন হচ্ছে। তবে তাকে জিওপলিটিক্যাল দিকগুলো দেখতে হবে। তার তার যার সাথে ট্রেডিং রিলেশনশিপ ভালো হবে। একটা কথা আছে অর্থনীতিতে, ট্রেড মেক্স এভরিওয়ান বেটার অফ। ট্রেড যদি আমাকে বেটার অফ করে, সেই পজিশনগুলোতে আমার ফোকাসগুলো রাখতে হবে। এই জায়গাগুলোতে ভালো দেখছি। আরেকটা ভালো দিক দেখছি যে শিক্ষার কথাটা অন্তত শোনা যাচ্ছে, যে শিক্ষার ক্ষেত্রে বাজেট বরাদ্দ একটা ফোকাস। কারণ এখন এই গভর্নমেন্ট বুঝে গেছে আধুনিক শিক্ষা ছাড়া ছেলেপেলেদের চাকরি হবে না, এই জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের উপর থেকে ট্যাক্স কমানো হয়েছে। এই কতগুলো মডার্ন ভিশন আমাকে মানে আমি ভালো মনে করি, এটা অর্থনীতির জন্য ভালো হবে।